আমার 15 টাকা দিব হ্যালো তারপর মানে তাহলে 5 টাকা তোমার কাছে পায় 10 টাকা দাও আমার নামে লিখে রাখো খাতায় লিখে আচ্ছা রাখো আমার নামে পাথ ফাইন্ডার টুলের কাজ দেখেন ঠিক আছে পাথ ফাইন্ডার দুইটা সিলেক্ট করে হ্যাঁ লিখে রাখো এই যে আমার পাথ কাছে টাকা আছে থাক ফাইন্ডার অপশন আছে এখানে এখানে না থাকলে উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে যাবেন এই যে পাথ ফাইন্ডার ওই যে সেই হিসাব কিনে আনতে হবে উইন্ডো একটা থেকে পাথ ফাইন্ডার হিসাব কিনে আনতে হবে একটা দীপ্ত ভাই দিয়ে একটু এটা প্রেস মাইক্রোফোনটা অফ করলে করে। দেখেন এক পাশে দেখেন কেটে গিয়েছে ঠিক আছে আবার এই পাশে দেখেন আরেকটা আছে এইটা প্রেস করলে দাঁড়ান এই যে কর্নার একদম লাস্টেরটা এবারটা বৃত্তর উপর একটা কেটে গিয়েছে দেখছেন দ্বিতীয়টাতে করলে উপরেরটা কাটবে আর লাস্টেরটা করলে নিচেরটা থাকবে উপরেরটা কেটে হারিয়ে যাবে এই কাজ পাথফাইন্ডার দুইটা আবার এই দুইটা যদি আমি ইউনাইট করতে চাই এ দেখেন এটা দিয়ে ইউনাইট করা যাবে দুইটা এখন একটা শেপে রূপান্তর হইলো এখন যদি আমি আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে এসে এই যে এটা ডিভাইড সব এবার ডিভাইড করে আনগ্রুপ করলে এখানে তিনটা শেপ হবে দেখেন এরপরে আছে ব্রাশ টুলের কাজ এভাবে কোনো কিছু আঁকানো তারপরে পেন্সিল টুল স্মুথ টুলের কাজ কোনো কিছু স্মুথ করা আর কি যখন এই যে আমরা পেন টুল দিয়ে কাজ করি না এখন এরম আঁকা বাঁকা হয়ে যাবে তখন এই স্মুথ টুল দিয়ে ওইটা স্মুথ করা যায় এই যে স্মুথ করলে এই আর কি ইরেজার টুলের কাজ তো ভাই শিখাইছে কোনো কিছু মোছা আমরা ফটোশপে শিখেছি এগুলা আর সিজার টুল যেখানে ক্লিক করব সেখান থেকে দুইটা পয়েন্ট বের হবে দিয়ে ওইটা আলাদা হয়ে যাবে এই যে এইটুক ডিলিট হয়ে যাবে এই আর কি এরপরে কেউ কিছু জানতে চাইলে বলেন আর কার কোনো সমস্যা আছে এই টুলগুলা নিয়ে? হ্যাঁ অনিতা অনিতা আছে এখানে? মিতু বুঝছেন টুলগুলা বুঝছেন মিতু নাকি মাথার উপর দিয়ে গেল? নাই জি ভাইয়া বুঝেছেন? জি রিভিউ করেন আপনি। স্ক্রিন শেয়ার দিয়ে রিভিউ করেন সবাই হেল্প করবেন হ্যাঁ কোথাও ভুল টুল গেলে ভাই একটু সময় নিচ্ছে আমি এটা চালাইতে খুব কষ্ট হচ্ছে আমার বারবার খালি হ্যাং করতেছে ভাইয়া আমি ইলাস্ট্রেটর 2020 এর ভার্সনটা ডাউনলোড করছি কালকে তো 19 থেকে 20টা ভারী হবে বেশি নাকি হালকা হবে কেমন হবে 20 তো অবশ্যই বেশি ভারী হবে কারণ আপডেট না আমি তো শুনেছি আইডিতে
ভাই আমি ওইটা একটু প্র্যাকটিস করি, একটা রাউন্ড শেপ নিয়ে এখানে একটু লেখাটা প্র্যাকটিস করি দেখি। ভাই আমি একটু লেখাটা বড় করতে চাচ্ছি। কন্ট্রোল চেপে আগে মানে জুম করে নেন, আর্টবোর্ডটা জুম করে নেন। আচ্ছা, এবারে লিখেন, ওখানে লিখে নেন আগে কিছু। ফন্ট বড় করে দেন, বড় হয়ে যাবে। ফন্ট বড় করলেই বড় হয়ে যাবে। জি ওই যে 12 এবার রয়েছে। ফন্ট ফন্টটা বড় করেন সাইজ হ্যাঁ এই পাশ থেকে। হ্যাঁ, আগে সিলেক্ট করে নিতে হতো। আচ্ছা, প্রথম থেকে লিখবে, দরকার পড়ে প্রথম থেকে লিখবে। ডাবল ক্লিক করে সিলেক্ট করেন, এখানে ডাবল ক্লিক করেন মাউসের রাইট বাটন। 50 দিলে অনেক বড় হয়ে যাবে মেবি। অনেক বড় হয়ে যাবে, এটা হ্যাঁ তো অনেক 50। ছোট আগে আপনি দেখাচ্ছে। ওই বাংলাদেশের উপর মাউসের রাইট বাটন ক্লিক করেন। বাংলাদেশটা আগে আপনি সিলেক্ট করেন, ডাবল 24 ক্লিক লাইন। করেন, দেখেন ঠিক এই ডাবল ক্লিক, সিলেক্ট ডাবল হবে। ক্লিক। ডাবল ক্লিক করেন, হ্যাঁ হইছে। হ্যাঁ, এবার আপনি পিটি বাড়ান, 30 দেন না 28 দেন। এটা দিই, এটা আচ্ছা 36 দেন। ওকে। সিলেকশন টুল ক্লিক করেন। নিচে ডান পাশের এই পয়েন্টটা ভিতরে ঢুকাই দেন। এটা তো হ্যাঁ হ্যাঁ, আর কোনো কিছু ছোট করার সময় শিফট চেপে ছোট করবেন, নাহলে চ্যাপ্টা না হয়ে ভাই, যাবে। আমি এটা এমনই করতে চাইলাম, দেখলাম যে আমার এটা কেমন ভাবে সেট হয়। এখন এটা যদি আমি আরো বাঁকাইতে চাই তাহলে আমি কি করব? বাঁকানো বলতে যেমন এটা বুঝিনি। দেখেন, এটা হচ্ছে তো একটা ডিমের মতো শেপ আসলো না? তো হ্যাঁ, আমার ধরেন লেখা হয়ে গেছে, আমার কি এটা আবার মানে এর উপরে লিখতে হবে, নাকি আমি এই লেখাটাকেও এইরকম শেপে আনতে পারবো? আমি আবার বলি যে আমি শেপটা ধরেন প্রথমে রাউন্ড ট্যাপের ছিল, উপর তো আমার লেখা লেখাটা হয়েছে আর রাউন্ড কি। ছিল। সে- জি ভাইয়া, আপনি যখন শেপটা স্যাপটা করেছেন লেখাটা অটোমেটিক স্যাপট হয়ে গেছে, ঠিক আছে, শেপটা মানে হয়েছে, ওই আমি এটা শেপের উপরে দেখার লেখাটা জন্যই হয়েছে আমি আর কি, একটু রয়েছে। ভাইয়া ইয়ে করছিলাম। হ্যাঁ, আচ্ছা, এটার এই কাজ, ঠিক আছে, খুব একটা বেশি কোনো আহামরি কিছু না এটা। ভাইয়া আমি কালার সিলেক্ট করছি একটা, আরেকটা হচ্ছে কেন?
সিলেকশন মাসুদ হয়ে রানা আছে বলে ভাইয়া ওরকম দেখাচ্ছে, সিলেকশন হয়ে আছে বলে ওরকম কালার দেখাচ্ছে। সিলেকশন করছেন না, এবার এটারে করেন, সিলেকশন করার পরে এবার সাইডে ক্লিক করেন, দেখেন কালার হয়ে যাবে। সাইডে ক্লিক করেন, আর্টবোর্ডের সাইডে ক্লিক সিলেকশন টুল দিয়ে সাইডে ক্লিক করেন। হয়েছে। বুঝছে? জি ভাইয়া। তা কালো করে সিলেকশন করা ছিল না, এজন্য কালোর মধ্যে কালার বুঝতে পারতেছিলেন না। ও আচ্ছা। আচ্ছা, এইখানে যে শেপ গুলো আমরা তৈরি করি এগুলোর কি ড্রপ শ্যাডো দেওয়া যায়? শ্যাডোটা। ড্রপ শ্যাডো দিতে পারবেন, শুনেন, জি ভাইয়া। আপনারা এরও ড্রপ শ্যাডো দিতে পারবেন, তবে এইখান থেকে ড্রপ শ্যাডো দিলে তেমন একটা ভালো হয় না, ড্রপ শ্যাডো ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করা দেখাইছি না আপনার ওই ইসে? না ভাইয়া, দেখাইতে Photoshop-এ? চাইছি কিন্তু ফটোশপে পারবো ভাইয়া। এই একদম সেম প্রসিডিওরে এখানে ড্রপ শ্যাডো ক্রিয়েট করে, ঠিক আছে? আর এমনি ড্রপ শ্যাডো এর ভেতরে আছে, দেখাই দিব। আগে এই বেসিক টুলগুলো শিখে নি, জি ভাইয়া। একবার সব শিখাইলে কালকে বললেন যে মাথার উপর দিয়ে যাচ্ছে। আস্তে আস্তে ভাইয়া শেখাবো। কালকে থেকে আজকে কিছু শিখছি, মানে কালকে প্র্যাকটিস করছি তবুও কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু আজকে অনেকটা ভালো হয়েছে, মানে এখন আচ্ছা, ওই আস্তে আস্তে শিখাবো, বুঝতে পারছি। আর আমি মনে করলাম যে আপনারা ফটোশপ যেহেতু আপনারা খুব ভালো পারছেন, এটা তাড়াতাড়ি শিখাইলে আপনারা বুঝবেন, তো আপনারা বললেন মাথার উপর দিয়ে গেল। ভাই একেবারে ইলাস্ট্রেটরটা নতুন, মানে আমার কাছে তো মানে মানে ফটোশপ ফটো আর ইলাস্ট্রেটরে অনেক সিমিলার, বুঝলেন, অনেক মিল। হ্যাঁ, মানে এই জন্য একটাই আমি একটু ভাইয়া যে তাড়াতাড়ি শিখাই ফেলছি। ফটোশপে সব বাইরে, যে দেখলেই বুঝতে পারছি যে হ্যাঁ এটা করলে এমন হবে, কিন্তু এখানে একটু সব ভিতর ভিতর কেমন যেন মেনু বারটাও ক্লিয়ার হচ্ছে না সেভাবে। আচ্ছা, আপনারা করেন, ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে করতে থাকেন। ভাইয়া কালকে আপনি একটা হচ্ছে লোগো বানাইছিলেন, আমি একটু ওটা ট্রাই করতে চাচ্ছি, মানে ওই কাটাটা একটু শিখতে চাচ্ছি। পাতে সেটা যেন কোথায় ভাইয়া? ইরেজার টুলের মধ্যে সম্ভবত, গ্রুপ টুলের মধ্যে আছে। এটা নাই যে একটু আগে শেপ গুলো কেটে কেটে দেখাইলো না? উইন্ডোজের ভিতরে আছে। ফাইন্ডার উইন্ডোর ভিতরে আছে, দেখেন নিচের দিকে। এটাকে গ্রুপটা সিলেক্ট করে নিতে হবে তো? এটা সিমিলার কি শুনতে পাচ্ছি না। কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ করতে হবে আগে? শিফট চেপে দুইটা সিলেক্ট করে নেন। হ্যাঁ, গুড। কন্ট্রোল জি চেপে তো হচ্ছে না ভাইয়া দুইটা। এটা আনগ্রুপ করতে হবে না এখন মনে হয়। আপনি ওই দ্বিতীয় শেপটা ক্লিক করেন তো। এটা না না, দুইটাই শিফট চেপে সিলেক্ট করে নেন, করার পরে শেপ মোড থেকে ওই দ্বিতীয় তৃতীয় যে কোনো একটা সিলেক্ট করেন, দেখেন কাটাকুটি হয় কি। কাটার আগে কি আনগ্রুপ করা লাগবে না? সম্পূর্ণ সিলেকশন দেন দিন আগে। এটা তো আমি কন্ট্রোল জি চাপছি, এটা তো দুইটা গ্রুপ তো মানে সিলেক্ট হচ্ছে না।
আমি সেটাই জিজ্ঞাসা করছি বারবার। এর আগে ভাই আমাকে বলছিল অবশ্য সম্পূর্ণ সিলেক্ট করে, মানে দুইটাই সিলেক্ট করেন দিন আমার দিয়ে। আগে সিলেক্ট করে নেন, কিন্তু হয় কি কনফিউজ শিপ চেপে সিলেক্ট করে নেন দুইটা। ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে দেখতে পারিস, ডান পাশেরটা। এবার একটাতে ক্লিক দিয়ে শিফট ধরে আরেকটাতে ক্লিক, মানে দুইটা একসাথে সিলেক্ট করে নেবে। এই যে হয়েছে কাজটা, মনে হয় নাকি? তুমি একটাতে, তারপর শিফট চেপে ধরে আরেকটাতে। হ্যাঁ এবার হয়েছে। হয়েছে ওটা হ্যাঁ এবার হয়েছে। এবার এবার ওইটা দিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে কাটছে, তারপরে অন্যান্যটা দিয়ে কেটে দেখ। দ্বিতীয়টা দিয়ে কাট, দ্বিতীয়টা। হচ্ছে এবার। এই যে হয়েছে। হ্যাঁ নিচে কাটেন দিয়ে না সব কেমন হয়? নিচেরটা, নিচের লাইন। নিচের গুলো ও এটা তো কোনো এটা এমনই তো থাকছে ভাইয়া। এইটা যদি বর্ডার থাকতো না, তাহলে একটার সাথে আরেকটা মিক্স হয়ে যেত সম্ভবত। মানে দুই কালার হলে এখানে যে আনগ্রুপ করা হয় সেক্ষেত্রে কি হবে? আনগ্রুপ করে দেখেন দিন একবার। আনগ্রুপ করে তো একটা একটা কাজ হবে, গ্রুপে নিয়েই তো এটার কাজ। দুইটা না থাকলে কাজ করবে না কিভাবে? আরেকটা মানে দুইটা কালার নিয়ে করলে বোধহয় ভালো হতো, তাহলে এগুলো সব বুঝতে পারতাম। আপনি দেখেন কালারটা চেঞ্জ করেন একটা। হুম এবার বোধহয় দুইটাই সিলেক্ট হয়েছে না? একটা হয়েছে। শিফট চেপে ধরে। না শিফট চেপে ধরে তো আমি কন্ট্রোল জি দিচ্ছি, যে এবার মনে হচ্ছে না দুইটাই হয়েছে। কন্ট্রোল জিতে তো গ্রুপ হয়ে যাবে। হয়েছে কিনা আমি জিজ্ঞাসা করছি, মনে হচ্ছে এবার দুইটাই হয়েছে। এবার হয়েছে মনে হচ্ছে। কিন্তু মাউস সরাই নিলে আবার ওটি এটা চলে যাচ্ছে। তার মানে হয়নি। হয়নি। শিফট হয়নি, চেপে আরেকবার করেন। কর। হ্যাঁ এইটা হয়েছে। এবার হয়েছে। এটা ইয়েলোটা দুইটাই হয়ে গেল। এটা এখান থেকে কেটে গেল, এটা মাঝের অংশটুকু। হুম পাথ ফাইন্ডারের নিচেরটা জানলেন না তো হয়েছে। 1 মিনিট ভাই একটু দেখি, এটা আগে শেষ করে নি। মানে এটা নিচের উপরে যে লেয়ারটা থাকছে না, সেটা দিয়ে সবকিছু ওভার হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার পাথ ফাইন্ডারে যেটা আছে সেটা একটু ট্রাই করে দেখি। এখানে দেখেন কিছু জাস্ট ওই যে আসলো, অ্যাঙ্কর গুলো আসলো। এটা বোধহয় বুঝতে পারছি। তুহিন ভাই দেখেন। হ্যাঁ। আচ্ছা এখানে আমি লেয়ার একটা উপরে নিচে করে দিই। এখানে কি মনে হয় গ্রুপ করা লাগবে নাকি? দেখেন এখানে দেখেন, এই যে এটা দেওয়ার পরে ট্রিমটা দিয়ে মানে কাটতে পারবো।
এই দেখেন এমন হচ্ছে। গ্রুপে তো দেখাচ্ছে। সিলেকশন টুল বুঝতে নিয়ে পারছেন দুইটার উপর যে সিলেক্ট করেন, আচ্ছা করে এটা হচ্ছে আলাদা আনগ্রুপ করে করেন, দেখি। তাহলে আলাদা আলাদা শেপ হবে। হ্যাঁ, জি ভাইয়া, আলাদা আলাদা শেপ হবে কয়েকটা, মানে আলাদা আলাদা শেপ হবে, সবগুলা ডিভাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কি করব আবার বলেন, আমি সেই কথাটাই বুঝতে পারলাম আবার না নতুন আপনার। করে করেন। নতুন করে মানে? হ্যাঁ, মাসুদ ভাই একটু বলে দেন, বুঝতে পারছি আপনি না। আবার কথাটা বলেন ভাইয়া। মাসুদ ওনার ভাই নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। ওটাই হবে। আপনি কি করছিলেন করেন? কিন্তু হ্যাঁ, মাসুদ ভাই মানে সম্ভবত দুইটা সার্কেল নিয়ে ওই ডিভাইড করলে কয়েকটা শেপ হয়ে যাবে। মাসুদ ভাই বোঝা গেল না, আরেকবার বলেন। লেয়ারে করতে তাহলে আলাদা আলাদা করে শেপ গুলো দেখা যাবে মনে হয়, এরকম কিছু বলতে চাইছিলাম। ওনার কথাটাই তো বুঝলাম না। নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করলে কেমন হয় দেখতে। এখানে তো শেপ নিলে অটোমেটিক লেয়ার তৈরি হয়েই যাচ্ছে। এই যে এখানে তো সব আলাদা আলাদা লেয়ার দেখাচ্ছে। শাহেদ ভাই কি বললেন? মাসুদ ভাই বলছে। আমি কিছু বলি নাই। ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, মাসুদ ভাই লাইনে আছেন? মাসুদ ভাই মানে নেটওয়ার্কের সমস্যা না। যা হয়ে গেছে হয়ে গেছে, থাক। আপনি আবার নতুন করে নেন। আর কিছুই বলছি না। দেখেন আপনারা এই গ্রুপের এখানে খেয়াল করেন, আপনারা নিচে যারা পাথফাইন্ডার বুঝছিলেন না, এখানে দেখেন সব ক্লিয়ার দেখা যাচ্ছে কোনটা ক্লিক করলে কি হয়ে যাচ্ছে। এটা চোখটা ক্লিক করলে পরে চোখটা দেখেন চোখটা এই যে এই অংশটা, এই যে ইয়েলো অংশটা আপনার এই যে পিঙ্কের এই অংশটাকেও কেটে দিচ্ছে। এখন এটুকু যদি আলাদা করা যায় কোনোভাবে সেটা আমাকে সাজেস্ট করেন, আমি সরাই দেখাই দিই। উনি বললো আনগ্রুপ করতে, আনগ্রুপ করে তারপরে আচ্ছা আনগ্রুপ করি তাহলে, আনগ্রুপ করি। এই যে এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ এবার এই বলেন। ইয়েলো অংশ দিয়ে আপনি এই যে পিঙ্ক, এই যে এটা, এই পিঙ্ক রাউন্ডটাকে এটা কেটে দিল। আচ্ছা আবার যদি গ্রুপ করা যায়, কন্ট্রোল জেড দিলে মনে হয় চলে আসবে। কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে না আপু? কন্ট্রোল জি দিলে গ্রুপ হচ্ছে। আচ্ছা দেখি আমাদের এটা একটা একটা আছে কিনা আগে, তো একসাথে হয়ে আর যাবে। একটু ভিতরে দেন ইয়েলোটা, তাহলে নতুন ভাবে বোঝা যাবে। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এটা গ্রুপ হয়ে আছে, এবার অন্য একটা ট্রাই করি। আচ্ছা এবার একটু আলাদা করে দেখবো এটা কেমন হয়েছে। হ্যাঁ, দেখেন। এটা তো এমনই দেখা যাচ্ছে। এটা আরো কেটে গেছে। চাঁদের মতো হয়েছে। হুম হ্যাঁ এই তো।
হ্যাঁ শারমিন আপু, জি বলেন ভাইয়া। ওই আপনি যে রাউন্ডটা নিলেন না এলিপ টুলস, ওইটা আরেকবার করেন, ওইটা আরেকবার দেখি আমি। আমার টিন একটু ওই লেখাটাও আমি ট্রাই করছি কিন্তু আসতেছে না। এটা ভাইয়া না এটা না, আগে যেটা করলেন না যে এই লেখাটা। পাথ ফাইন্ডারটা না পাথ ফাইন্ড, হ্যাঁ পাথ ফাইন্ডারটা যে হচ্ছে টাইপ টুল দিয়ে লেখাটা ভিতরে যে গোলাকার। জি জি, এই যে এই বাংলাদেশ লিখছি এটার কথা বলছেন তো? হ্যাঁ ওইটা। আচ্ছা আমি আরেকবার লিখি তাহলে। এগুলো উঠাই দেন না, আর্টবোর্ডের উপর যেগুলো আছে। আমি কি তাহলে নতুন আর্টবোর্ড নিব? কন্ট্রোল ডিলিট দিয়ে হচ্ছে না, একটু ডিলিট। এখানে ডিলিট দিয়ে দিই। ওই ইউলোর উপরেই লিখে দেন, তাহলে তাদের উপর যে কোনো একটাই লিখে দেন। হ্যাঁ একটা ভালো বুদ্ধি। সিলেক্ট করে না ডিলিট হচ্ছে পেস্ট করেন, সব ডিলিট। হ্যাঁ আমরা এটার উপরে লিখি। হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা। সামনে কোরবানির ঈদ, একটা গরু আঁকান। ভাই গরু বিক্রি করব। আঁকান তো, তারপরে বিক্রি করার দায়িত্ব দেখছে কি করা যায়। আমরা হচ্ছে বিজনেসম্যান, আমরা গরু তৈরি করি না ভাই, কিনে এসে বিক্রি করে দিই, বুঝলেন? আচ্ছা এটা এই তো হইছে। চাঁদের ভিতরে লিখবেন মন করেন। ভিতরে লিখবো? হ্যাঁ ভিতরে। তাহলে তো এটা সোজাই ভালো ছিল মনে হয়। এমনই থাক, একটু জুম করেন না। আর একটু ঈদ মুবারক লিখি। হ্যাঁ এখানে হচ্ছে অ্যাঙ্কর সিলেক্ট করতে বলেছিল। টাইপ টুলস এর ভিতরে যান, কয় নম্বরটা সিলেক্ট করলেন? 3 নম্বরটা? 3 নম্বরটা ভাইয়া। ঠিক আছে। এই যে দেখেন এই 3 নম্বরটা টাইপ অন পাথ টুলের এটা ঠিক আছে। ঠিক আছে। এই লেখাটা অটোমেটিক চলে আসছে। এই লেখাটা অটোমেটিক চলে আসছে। ওটা হচ্ছে আপনার সিম্বল, যে এভাবে আপনার লেখাটা আসবে সেটা বোঝানোর জন্য। আচ্ছা এবার আপনারা কেউ আমাকে বলেন এই লেখাটাকে আমি এই যে তুহিন ভাই খেয়াল করেন, এই যে ভিতরে চলে আসলো, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। মিতু আপু আপনি এই লেখাটা কি সরালেন আগে যেটা, সেটা ব্যাক স্পেস প্রেস করে সরালেন? হ্যাঁ আপু ব্যাক স্পেস চেপে যখন দেখবেন যে প্রথমে এটা যখন ব্ল্যাক মার্ক করা থাকে তখনই আপনি একটা ব্যাক স্পেসে একটা চাপ দিবেন, ওটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়। যদি কখনো মার্কটা সরে যায় তখন ওই যে এডিট যে অপশনটা থাকে একটা দাগ আসে যেটা লেখার, ওটা এক জায়গায় নিয়ে আপনি ব্যাক স্পেস চাপতে চাপতে এটা ক্লিন করে ফেলবেন। মানে আমরা জাস্ট টেক্সট লিখি যেভাবে সেভাবে। ঠিক আছে। এই যে তুহিন ভাইয়া বুঝা গেছে? আপনি না হয় শেয়ার করেন। ওইটাই ভালো হবে। হ্যাঁ সেটাই বেটার।
আমি অফ করে দিলাম। আচ্ছা, আপনি ব্লক করেন। আমি দেখছি। লেখাটা হচ্ছে না, পয়েন্ট সিলেক্ট হয়নি। শর্মা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা বলেন। এটা কি আগে লেখাগুলো কি আগে কেটে দেবো? হ্যাঁ এই আপনি লেখাটা মুছে নেন ভাইয়া। আপনি লেখাটা মুছে নেন ভাইয়া, না হলে আপনি স্পেস পাবেন না তো লেখার, সুন্দর হবে না লেখাটা। লেখার উপর ডাবল ক্লিক করেন। এটা ব্যাক স্পেস চাপ দেন। হ্যাঁ এই তো। আচ্ছা, এটাই লিখলাম। আপু কি রে? এটা ভিতরে দেবো। হ্যাঁ, এবার সিলেক্ট আগে বাড়ি টুলটা গিয়ে ইউজ সিলেক্ট করেন। ওভাবে না ভাইয়া, ওই যে আপনি সিলেক্ট করেন, হ্যাঁ হ্যাঁ ওইটা দেখেন, এই যে এখানে একটা লম্বা যে এটা আছে ওটা ভিতরের দিকে টেনে নিয়ে যান। আমার মাস ওটা ধরে যেটা দেখতে পাচ্ছেন এটা। হ্যাঁ 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 ওইটা, ওটাকে ড্র্যাগ করে ভিতরে নিয়ে নেন। এই তো হয়ে গেছে। আমি এটা মনে করেন উপরের দিকে নেব। ওটা আবার বের করে দেন। ও উপরে নিবেন, তাহলে এটা ঘুরাইতে হবে ভাইয়া। কন্ট্রোল জেড চাপেন। এই যে যেটা আপনি ভিতরে নিলেন ওটা ধরেই চাপ দেন। এই তো হয়ে গেছে। লেখাটা মনে কর এ পাশ থেকে নেব, তখন এই লেখাটা জি এই পাশে নেব, মানে উল্টা বিপরীত আসবে। তখন মানে আপনি এই মামুনুর রশিদ এই তুহিনের এইদিকে দিতে চাচ্ছেন, তাই তো? তুহিনটা মামুনুর রশিদের জায়গায়। হ্যাঁ, সেক্ষেত্রে কি তা তো হচ্ছে না। আপনি যে এই যে হ্যাঁ একটা এই দাগটা ধরে টান দেন। এটা হ্যাঁ না, আপনি যেভাবে লিখেছেন আপনার লেখাটা সেভাবেই আসবে। আমি চাচ্ছিলাম এই যে উপরের থেকে এমন, হুম উপর থেকে এমন আসবে। উপর থেকে কেমন আসবে বুঝতে পারছি না। মানে নিচের লেখাটা যেমন এটার কথাই উনি উপরে চাচ্ছেন যে উপরেও যেন ওইভাবে আসে। কেমন হলো? উপরে কেমন আসছে? ভাইয়া এটা এটা তো রাউন্ড শেপ তাই না? রাউন্ড শেপ রাউন্ড হলে শেপে পরে তো আপনার রাউন্ড শেপই আসবে। রাউন্ড শেপ আসবে। আপনার লেখাটা তো আপনি বুঝতে পারছি যে আপনি নিচে থেকে যেভাবে সোজা দেখতে পাচ্ছেন উপর থেকে এটা উল্টো মনে হচ্ছে, কিন্তু এটা তো অপোজিট সাইড। এটা এটা তো লেখাটা উল্টা লাগবেই। আর রাউন্ড শেপের ভিতরে লেখা তো সব জায়গায় সেম হবে না।
এর অ্যাঙ্গেল অনুপাতে তো লেখার অ্যাঙ্গেলের ইয়েটাও চেঞ্জ হবে, মানে আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হবে উল্টা, কিন্তু অমনই হবে ভাইয়া। এটা আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, যে আপনি মামুনুর রশিদটাও এভাবেই থাক, কিন্তু দেখাটা না যেন উনি সোজা ভাবে সোজা হয়। ভাবে চাচ্ছেন আপনি, কিন্তু হ্যাঁ, ওটা তো রাউন্ড শেপ ওইভাবে হবে না। হবে না ভাইয়া। হ্যাঁ, আরেকটা ওই যে গতকালকে ওটা ভুলে গেছি, লেখাটা হুম। এখানে কোন একটা টুল ব্যবহার করে লেখাটার একটু একটু বড় বড় হয়ে, মানে ভিতর থেকে স্পেস ব্যবহার করেন, অথবা আপনার এই যে আমাকে যে ওই ফন্ট বড় করে নেন, ফন্ট বাদেও মাঝে স্পেস ইউজ করেন। প্রপার্টিজে যান, ওখানে দেখেন মাঝে মিতু, মানে এই যে, জি ভাইয়া। এক জায়গায় ভাই বাইরে থাকলে হবে না, আস্তে আস্তে আগান সামনের দিকে। জি এক ভাইয়া, জায়গায় তুহিন ভাইয়া একটা এখন জিনিস। স্ক্রিন শেয়ার করছে, উনি লেখাটা পারছিল না, তাই উনি একটু শেয়ার আচ্ছা, করছে। স্ক্রিন শেয়ার করলে ওনারে দেখাই দেন, ঠিক আছে? জি দিয়ে এক জায়গায় একটা জিনিস নিয়ে, একটা টপিকস নিয়ে সবসময় বেঁধে থাকলে হবে, নেক্সটে যেতে হবে না। জি দেন ভাই। স্ক্রিন শেয়ার দিয়ে ওটা সলভ করেন। আপনারা সলভ করলে আপনারা আরো ভালো শিখতে পারবেন। আমি দেখতেছি, পুরোটাই দেখতেছি, কোথায় কি হচ্ছে, কে কি শেখাচ্ছে, কিভাবে কে কি সলভ করতেছে। আপনারা সলভ করলে আরো ভালো শিখবেন। দেন ঠিক করেন, কোনটা ঠিক করতে হবে, কি করতে হবে করেন। তুই না ওটা ঠিক করেন। কি প্রবলেম হচ্ছে তুই না এটা? হ্যাঁ, এটা যে মামুনুর রশিদের তুহিন, এটা আমি উপর থেকে রাউন্ড দিয়ে নেব। উপর থেকে লেখাটা উপর থেকে শুরু করতে হতো। এই যে এটারে নিয়ে যান, এই কোণারটা আমি দেখাচ্ছি, দাঁড়ান। এইটারে ঘোরায় নেন, এটারে ঘোরায় নিয়ে এদিকে যান, এটাকে ঘোরান। আগে আগে হলো আপনার ইসে যান, ব্যাক যান, টিতে যান। এটা বুঝতে পারছি না। আচ্ছা, আপনি ওই যে টেক্সট টুলে যান আবার। হ্যাঁ, এবার দেখেন তো ঘোরে কিনা। বাদ দেন, এটা বাদ দেন, এটাই ক্লিক করে দেখেন ঘোরে কিনা। হ্যাঁ, ক্লিক করেন। আচ্ছা, টেক্সট টুলে যায় যদি এভাবে না ঘুরে মুভ টুলে যায় ঘুরাইতে পারেন। লেখাটা শুরু করতে হবে। হ্যাঁ, এবার ঘুরাইতে পারবেন মনে হয়। লেখাটা কোথা থেকে শুরু করতেছেন এটা ভাববেন। হ্যাঁ, এই দেখেন ঘুরে গেছে। ছাড়েন। লেখাটা উল্টা হয়েছে, এমন কাছে সোজা করবো উপর থেকে। উপর থেকে সোজা করবেন। জি। আচ্ছা, এখানে ক্লিক করেন তো, লেফট ক্লিক করেন, ওর উপরে লেফট ক্লিক করেন, যেখান থেকে আপনি ধরে ঘুরাইলেন। ক্লিক করেন। শুনেন, যখন লেখা শুরু করতে হয়, হ্যাঁ, সবাই মাথায় রাখবেন, কোথায় দিতে চাচ্ছেন ওখান থেকে শুরু করলে সব থেকে ভালো হয়। আচ্ছা, এই লেখাটা ভেতর দিক দিয়ে ওইভাবে করে আসবে না, এটা যদি বাইরের দিক থেকে হতো তাহলে সোজা আসতো। আপনি যেটা চাচ্ছেন, বুঝলেন? আরেকটা ভাই, লেখাটা মনে করেন বড় বড় করবো এখান থেকে। গতকালকে আপনি একবার দেখাইছিলেন, ওইটা আমার মানে ভুলে গেছি। এই লেখাটা যদি বড় করতে চান, ফ্রন্ট বড় করেন, সবগুলোরে সিলেক্ট করে ফ্রন্ট বাড়ায় দেন। ভাইয়া, আমরা লেখাটাই যদি ভিতরে লিখি, আগে ভিতরে এটা সিলেক্ট করে নিয়ে, তাহলে কি সোজা হবে? বাইরের দিকে লিখলে উপর দিকে গেলে সোজা হবে, নিচের দিকে ঠিক আসবে। কোথায় লিখতেছেন এটা হলো বিষয়। আপনি বাইরের দিকে দেন জি এই ভাই। লেখাটাকে, তাহলে উপর দিকে সঠিক আসবে, নিচের দিকে হলো আপনার মানে কি বলে উল্টা আসবে। তুহিন ভাই, আপনি একটা কাজ করতে পারেন, আপনি লেখাটা আগেই ভিতরে লিখতে পারেন, উপর থেকে নিয়ে ভিতরে না দিয়ে, তাহলে হয়তো সোজা হবে। এটাও করতে পারেন, তবে আমার মনে হয় না এভাবে হবে। ভাই একটু ট্রাই করে দেখুক উনি। ট্রাই করে দেখেন। যেহেতু রাউন্ডের ভিতরে যখন কোনো লেখা থাকে সোজাও থাকে, তো তাহলে নিশ্চিত আগে সোজা থাকে, ভিতরে দেখেন নিয়ে নেয়। আচ্ছা, স্বাভাবিক বুঝেন, এই যে নিচে যে লেখাটা না, আমার মাউস দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। এই যে লেখাটা না, এইখানে কিন্তু এই দিক থেকে সোজা। জি সোজা না নিচে আসলে? জি, নিচে থেকে সোজা। উল্টাই দিলে এইখানে গেলে আবার সোজা। কিন্তু এটা একটা রাউন্ডে হচ্ছে, বুঝেন?
কোন একটা রাউন্ডে যদি আপনি লেখা চান, এখানে সোজা আর এখানে বেঁকায়, এমন তো হয় না। এখানে এইদিকে রইছে, এখানে গিয়ে লেখাটা উল্টে যাবে তা তো হয় না। জি, রাউন্ড বুঝতে আকারেই পারছেন? থাকে। জি রাউন্ড আকারেই হবে এটা। এখানে আমার এই লেখা ঠিক আছে, সোজা আছে, এখানে গিয়ে আমার উল্টে যাবে, হয় না। তাহলে এই উল্টো পাশে করতে হবে। তাহলে এই লেখাটা এইদিকে সোজা থাকবে, এইদিকে আবার নিচে এসে উল্টা হয়ে যাবে এখানে। আমি শেয়ারটা তাহলে অফ করি এখন। আচ্ছা, হ্যাঁ মিতু, নেক্সট কি দেখাচ্ছিলেন দেখান। মিতু আপু পাথফাইন্ডারের কাজটা একটুখানি দেখাতেন। মিতু আপু মুখে বলেন আর কাজ করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাজমিরান আপু, জি আপু। সরি আমার এটা মিউট ছিলাম, বুঝা করতে পারিনি, আমি আবার প্রথম থেকে করি। দেখেন এখানে তো দুইটা শেপ, আমি একটা কিভাবে কাটবো
সেটাকে আমি গ্রুপ করে নিয়েছি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলেন তাই তো? হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে করতে পারেন, আমারটা হচ্ছে না, আমার সরি ক্যাপস লক অন আছে বলে হচ্ছে না। আমি ওই যে শিফট চেপে নিয়ে আমি জাস্ট গ্রুপটা করে নিয়েছি। এখন একটু খেয়াল করেন, এই যে ইয়েলো যে আমার হচ্ছে লেয়ারটা আছে, এর উপরে আমি আমার হচ্ছে রাউন্ড যে লেয়ারটা মানে ইলিপস যে মুডের যে লেয়ারটা সেটা দিয়ে নিলাম, কারণ এটা আমার শেপ বুঝতে সুবিধা হবে। সুবিধা হবে। ঠিক আছে, এখন জি। আমরা শেপ মুড গুলো একটু অ্যাপ্লাই করে দেখব কোনটা কেমন হয়। এখানে শেপ মুডে দেখা যাচ্ছে যে আপনার নিচের যে লেয়ারটা, উপরের যে লেয়ারটা মানে আমার যে ব্লু লেয়ারটা, সেটা যদি আমি এটা চাপি, আমার পুরো যে শেপটা আসবে সেটা পুরোটা ব্লু কালার হবে। দেখেন এই যে এটাকে পুরো জয়েন্ট করে নিয়েছে। আচ্ছা। বুঝতে পারছেন? আবার জি কন্ট্রোল জি। জেড দিলাম, এবার এখানে দেখা যাচ্ছে উপরের শেপটা ফাঁকা হয়ে গেছে। তার মানে উপরের শেপটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তার মানে ইয়েলো যে শেপটা আছে সেখানে যেই মানে যেটুকু ওভারলে হয়েছে এই যে ব্লু শেপের ওটুকু থাকবে না। দেখেন এই যে কেটে গেছে। ঠিক আছে। এটা কি বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আচ্ছা, আবার কন্ট্রোল জেড দিই। দেখেন এখানে দুইটা লেয়ারের মিডিলের অংশটুকু যেটুকু কম্বিনেশন হয়েছে, তার মানে ইয়েলো আর ব্লুর মাঝে এই অংশটুকু কম্বিনেশন হয়েছে অর্ধেক ইয়েটা। আমি যদি এটা ক্লিক করি শুধুমাত্র এইটুকু থাকবে, বাকি কিছুই থাকবে না। এই দেখেন। আচ্ছা। আর 4 নম্বরটা যেটা, সেটার ক্ষেত্রে দেখেন মাঝের অংশটুকু ফাঁকা হয়েছে, তার মানে দুই লেয়ারের মাঝে যে অংশটুকু থাকছে সেটুকু থাকবে না আর। এই যে এটা হচ্ছে পাথফাইন্ডারের কাজ তাই তো? এটা হচ্ছে শেপ মুড। পাথফাইন্ডারের দুইটা মুড দেখেন, আরেকটা হচ্ছে পাথফাইন্ডার মুড, একটা হচ্ছে শেপ মুড। শেপ মুডের ক্ষেত্রে আমরা কোনো অ্যাঙ্কর দেখতে পাইনি, কিন্তু পাথফাইন্ডারে আমরা সেটা দেখতে পাবো। দেখেন এটা আসছে না কেন? হচ্ছে না তো আপু। আচ্ছা দাঁড়ান, দুইটা সিলেক্ট করে করতে হবে। এটা কি ওই যে আপনি এটা কি আলাদা আলাদা সিলেক্ট করতে হবে নাকি একসাথে? আনগ্রুপ করে নিয়ে করলেন মনে হলো এর আগের বার? আগে আগে সিলেক্ট করে যে আনগ্রুপ করে তো করলেন মনে হয়। না, এই সিলেক্ট করে পরে আনগ্রুপ করে সরাই নিতে হবে। ও আচ্ছা, এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট টুল দিয়ে না আপু, তারপরে হচ্ছে আনগ্রুপ করতে হবে না? হ্যাঁ এই যে আমি গ্রুপ করে নিলাম, দেখি এটা হয় কিনা, কিন্তু সেই রকম তো আসছে না। আচ্ছা এবার আনগ্রুপ করে দেখি কি কি অংশ হয়েছে এটা। এটা আলাদা আলাদা ভাবে কেটে গেছে দেখেন। কিন্তু শেপ মুডে এটা আমাদের হচ্ছিল না। জি। আচ্ছা আবার এটাকে গ্রুপ করি। এটা দিয়ে দেখি। এটার ক্ষেত্রেও তো তাই হচ্ছে ভাইয়া। গ্রুপগুলো মানে আলাদা আলাদা ভাবে সেরকম তো হচ্ছে না। করেন তো দেখি। আবার গ্রুপ করব? হ্যাঁ, আপনি কন্ট্রোল জে দিয়ে তারপরে শুরু করেন। কন্ট্রোল জে কন্ট্রোল জি দিয়ে তো গ্রুপ। কন্ট্রোল জে চাপতে হচ্ছে না আনডু করতে? হ্যাঁ কন্ট্রোল জেড, আমি তো এখানে যা গ্রুপ করতে করছিলাম হবে। সেগুলো আসবে। এই যে গ্রুপ চলে আসছে।
এবার করেন দেখি। ভাই আমার এই যে গ্রুপ হইছে এবার, কিন্তু কোনো ইফেক্ট পড়ছে না। কিছুক্ষণ আগে এখানে অ্যাঙ্কর গুলো শো করছিল, এখন আর করছে না। ইলাস্ট্রেটরের কাজ না সবই এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, যখন দেখানো হচ্ছে তখন বুঝছি, দেখানোর পরে হারাই যাচ্ছে। প্র্যাকটিস করতে হবে বেশি করে। জি ভাই, এটাই কথা। কোন ভাইয়া বলছিলেন? আমি তো নামও দেখতে পাচ্ছি না, একটু আবার বলেন। যথাসময় আরব ভাইয়া কথা বলছিলেন মনে হয়। ইয়া ওই যে কন্ট্রোল জে দিয়ে আনডু করে নেন সবগুলা। হ্যাঁ এগুলা তো পাথ কন্ট্রোল জে ফাইন্ডার দিয়ে দিয়ে আনডু সব তো কাটা হয় কাটা না ভাই, অবস্থায়। কন্ট্রোল জেড দিয়ে আনডু হয়। হ্যাঁ কন্ট্রোল জেড। এই যে হইছে, আবার একদম প্রথমে চলে আসছে। হ্যাঁ এবার করেন। এই যে দেখেন দুইটা আলাদা লেয়ার, ঠিক আছে? আমি এটা এর উপরে নিলাম। এবার আমি তো গ্রুপ সিলেক্ট করব। হ্যাঁ তার আগে সিলেক্ট করা লাগবে না? হ্যাঁ গ্রুপ করে নেন। না, বলতেছিলাম একজন বলেন। গ্রুপের আগে কি সিলেক্ট করা লাগবে? গ্রুপের আগে কি সিলেক্ট করা লাগবে? যে যে শেপটা নিছেন শেপ তো দুইটা আলাদা নিছি। এই যে যখন প্রথমে পাথ ফাইন্ডার করছিলাম তখন এই নিচের মোডগুলোর জন্য এই অ্যাঙ্কর গুলো শো করছিল, কিন্তু এখন আর করছে না। আলাদা আলাদা মানে ওখানে ক্লিক করলে আলাদা আলাদা ভাবে মানে নিজে থেকে আলাদা হয়ে যাচ্ছিল, মানে এক একটা শেপ হয়ে চলে যাচ্ছিল, আসছিল। হ্যাঁ। আচ্ছা আপনি সেটা তো হচ্ছে না। ড্রপ করতে চাইছিলেন, ওটা আগে একবার করেন আপনার মতো, দেখি আগে হয় কি। আপনি করেন। আচ্ছা, এবার হচ্ছে আরব ভাইয়া বলছিলেন গ্রুপ করব। হ্যাঁ গ্রুপ করেই তো করছিলাম আমি, দেখেন হয় কিনা। আচ্ছা গ্রুপ হইছে, এবার দেখি। দেখেন আসছে না। আসছে না? আপনি এবার ওই গ্রুপটাকে যে কোনো একটা ক্লিক করে তারপরে আবার আনগ্রুপ করেন, করে সরায় নেন, দেখেন কাটে কিনা। আচ্ছা এটা দেখি। এই যে এমন কেটেছিল আপনার, তাই বলতে চাচ্ছেন? হ্যাঁ ও আর কি 10%? কিন্তু তা ভাইয়া এটা তো দুইটার ক্ষেত্রেই সেম আসছে, কিন্তু তখন না এমন আসছিল না। তখন এই যে এটা ওভারলে কালারের উপর কালার যাচ্ছিল, আর এটা বোধহয় একটু জি আলাদা। মানে ওটার এক একটা যে যে নির্দিষ্ট কাজ সেভাবে আলাদা আলাদা হয়ে যাচ্ছিল, কালকে তো ভাইয়া দেখালো ওইভাবে। সেটা কি আমিও হচ্ছে? রাত্রে প্র্যাকটিস করার সময় একই রকম আসছিল, প্রথমবার আসার পরে পরে আর পারিনি। প্রথমবার আসার পর আর আসেনি না? ভাইকে জিজ্ঞাসা করেন একটু। এটাই বেটার হয়, আপু তাই করেন। ভাইয়া আছেন? হ্যাঁ বলেন। বুঝতে পারছেন? ভাইয়া প্রথমবারে যে পাথ ফাইন্ডারের যে অপশন গুলো আছে এগুলো করলাম, হলো, এখন আর হচ্ছে না কেন? আপনি দুইটা একসাথে সিলেক্ট করতেছেন না বলে। দুইটা একসাথে দুইটা ভাই সিলেক্ট আমি গ্রুপ করে নিয়েছিলাম। দেখেন আবার করেন তো একটু। আচ্ছা আমি না হয় নতুন শেপই নেই আবার। হ্যাঁ নতুন শেপ নেন।
কি সমস্যা হচ্ছে এটাতে? নেন, দুটা শেপ নেন, নিছেন তো? জি একটা আর একটার পরে ধরেন, কালারটা একটু চেঞ্জ করেন। করেন, চেঞ্জ করে দেন কালার। এবারে দুইটা একসাথে করেন, করে সিলেক্ট করেন দুইটাকে। দুইটাকেই সিলেক্ট করেন। ক্লিক করেন, ওইটারে শিফট ধরে ক্লিক করেন, এটারেও করেন, ওইটারে ক্লিক করেন শিফট ধরে। হ্যাঁ, এবার পাথফাইন্ডারে যান। দেন, দিছেন? এবার সাইডে ক্লিক করেন। এবার এইটার উপরে ক্লিক করে আনগ্রুপ করেন, ওটার উপর ক্লিক করেন, দেখেন আনগ্রুপ হবে। ক্লিক করেন, ক্লিক করে সাধারণত একটা আমার মনে হয় কেটে গেছে অলরেডি। হ্যাঁ, এটা আনগ্রুপ করেন, আনগ্রুপ। এবার দেখেন, টান দেন, হইছে না? কি হয়েছে? একটা হইছে মানে সবগুলো হবে। মাসুদ রানা আছে? ভাই মাসুদ রানা শুনতে পাচ্ছেন? জি আমার কথা শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, বলতেছি কি, আপনি এরপরে এইগুলা দেখানো হয়ে গেলে এইগুলা শেপ টেপ গুলা ইউজ করে আপনি একটা লোগো বানাতে পারবেন? জি ভাই। আচ্ছা, এরপরে আপনি এটা দেখানো হয়ে গেলে আপনি শেয়ার করে আপনি একটা লোগো বানানো দেখাবেন। সবাই দেখেন যেগুলা শিখছি আমরা আজকে টুল, ওইগুলা দিয়ে কিভাবে লোগো বানানো যায় মাসুদ রানা দেখাবে। মিতু, আপনি আগে এগুলা দেখায় শেষ করেন কাজটা, তারপর। ভাই বুঝেছি, এবার এটা কেটেছে, আগের অংশ থেকে আলাদা হয়েছে। সবার কি পাথফাইন্ডার ক্লিয়ার? জি আপু। হ্যাঁ, ক্লিয়ার। এই যে এইখানে যে দুই অংশ ছিল না একটু কোণা, সেটা এর সাথে অ্যাড হয়ে গেছে, দেখা যাচ্ছে? এটা হচ্ছে সেকেন্ড যে পাথফাইন্ডার অপশন, সেটার জন্য হয়েছে। মানে আপু আমরা করলাম, প্রথমে সিলেক্ট করলাম, তারপরে শিফট চেপ ধরে দুইটা ছবিতে দুইবার ক্লিক করলাম, করার পরে পাথফাইন্ডারের যে সাইজ মানে যেটা দিয়ে কাটবো সেটা করেছে, এই তো? জি। ওই যে মাসুদ ভাই কাজ দেখান আপনি। আচ্ছা বলছি অ্যাডিডাসের এই লোগোটা কপি করে দেখাবো? দেখান। আচ্ছা ঠিক আছে।
প্রথমে একটা সার্কেল নিলাম, তারপর ওয়ালটা শিফট ধরে আরেকটা সার্কেল নিলাম, ঠিক আছে? এটার একটা মাসুদ আলাদা রানা, কালার এই দিচ্ছি। অ্যাডিডাসেটা দেখানোর জি পর একটা নতুন কোন লোগো আপনি যদি পারেন, হ্যাঁ, আপনার আইডিয়াতে এটা তৈরি করে আচ্ছা দেখাবেন। ভাইয়া, আচ্ছা, আচ্ছা। গিয়ে পাথ ফাইন্ডার গিয়ে এখানে ডিভাইড করে দিলাম, দিয়ে আনগ্রুপ, এই পাশের এটা ডিলিট, এই পাশের এটা ডিলিট, ঠিক আছে? এই যে পাতা পাতা ভাব একটা চলে এসেছে এখন। এখন রোটেট টুলের কাজ করব। ওইটা পাতাটা সিলেক্ট রাখা অবস্থায় আমরা রোটেট টুলে ক্লিক করব, এখান থেকে গিয়ে এখানে ফার্স্টে আমরা 45 ডিগ্রি দেব, দিয়ে কপি দেব, তারপরে আবার মাঝখানেরটা সিলেক্ট করে আবার রোটেট টুল দিয়ে এখানে ক্লিক করে এবার -45 দিব। এইটা একটু উপরে দিয়ে দিয়ে না, হয়নি, সেম টু সেম হচ্ছে না এখন। আচ্ছা, এখান থেকে এবার রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে, তিনটা রেক্ট্যাঙ্গেল টুল নেওয়া হয়েছে, একটা, দুইটা, আর এই একটা, তিনটা, আর মাঝেরটা একটু বড় করে দেওয়া হয়েছে। এবার এই তিনটা সিলেক্ট করে অ্যালাইন থেকে এই যে নিচে যে ডিস্ট্রিবিউট অবজেক্ট আছে এখানে ক্লিক করলাম। প্ল্যান কি উইন্ডোজের ভিতরে আছে মাসুদ ভাই? বলেন। না, হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনি এই রেক্টাঙ্গল টুল যে তিনটা নিলেন, এই তিনটা সিলেক্ট করলেন কি সিলেকশন টুল দিয়ে নাকি কপি করে এনে বসাই দিলেন? কি হচ্ছে, এটাতে কি সমস্যা হচ্ছে? অল্ট প্রেস করলে কপি হবে। এই যে আবার নিচ্ছি, দেখেন, রেক্ট্যাঙ্গেল টুলে সিলেক্ট করে ওটারে ডিরেক্ট হোয়াইট করে দিলেও হয়ে যাবে আমার মনে হয়। জি পাথ ভাই, ফাইন্ডার দিয়ে কেটেও নিতে পারেন, আবার ডিরেক্ট হোয়াইট করে দিতে পারেন। এই যে এখন হোয়াইট করে দিছি, হোয়াইট কালার। আবার ওয়ালটা শিফট চেপে আরেকটা নিছি, নিয়ে এটা একটু বড় করে দিছি, আবার ওয়ালটা শিফট নিয়েছি, নিয়ে এটা একটু ছোট। একটু টাইম নিয়ে করলে সেম টু সেম কপি করা সম্ভব, দ্রুত তো করা সম্ভব না। এইভাবে আর কি অ্যাডিডাসের লোগোটা তৈরি করা হয়। আবার শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো ডিলিট করে দেওয়া যাবে। অল্টার প্রেস করে আমি এখন ডিলিট করছি, এই যে দিয়ে এইগুলা সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। এবার টেক্সটটা লিখতেছি, এ ডি আই ডি এ এস, দিয়ে এখান থেকে ফন্ট একটা চেঞ্জ করে দিতে হবে। আমি নেক্সা বোল্ড ফন্টটা ব্যবহার করছি এখানে। দিয়ে এটা সিলেক্ট করে আর নিচের এটা সিলেক্ট করে অ্যালাইন টু মিডল করে নিতে হবে। এখন অ্যালাইন থেকে মিডল,
আচ্ছা, এখন এইটা সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে কারোর, যেটা করলাম? আচ্ছা ভাইয়া, সাপোজ আমরা এই যে আর্টবোর্ডের যে সাদা অংশটা এটা রাখতে চাচ্ছি না, শুধু যে লোগোটা, এই লোগোটা আমি নিব, সেক্ষেত্রে কি করতে পারি? মানে আর্টবোর্ডে সাদা অংশ রাখবো না, তাই তো? আর্টবোর্ডে কালার দেবো এটা? না, কালার না, আমি অ্যাকচুয়ালি যে লোগোটা, শুধু এই লোগোর পিকটাই তো রাখবো। লোগোটার পিএনজি হবে। বুঝিনি। যেমন আমরা পিএনজি না যখন নামাই তখন শুধুমাত্র লোগোটা নামাই না, ওই হ্যাঁ। রকম আর্টবোর্ড তো থাকে না। আপু সেটা বলতে যাচ্ছে শুধু লোগোটার পিএনজি কেমন করে করবে? এই যে লোগোটা তো নেওয়া যায়, তখন সেভ করবে পিএনজি মোডে, এক্সপোর্ট থেকে পিএনজি ইউজ আর্টবোর্ড, শুধু লোগোটা আসবে। এই পিএনজি ছবিটা মোডে তো সেভ এখন, করতে হবে। জি আচ্ছা, এবার আরেকবার দেখান ভাই একটু। দাঁড়ান, এটা সেভ করে নিয়ে এই যে পিএনজি মোডে ইউজ আর্টবোর্ড, ঠিক আছে, জি। দিয়ে এখানে হাই কোয়ালিটি থাকবে, এগুলো অটোমেটিক যাচ্ছে তাই থাকবে। ওকে, তো আমি এখন ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি। মকআপ করার সময় তার ইউজ আর্টবোর্ড করা লাগবে না, বলেন ভাই? এই যে এর নিচে কিন্তু কোনো কিছু নেই, ঠিক আছে, সাদা দেখাই যাচ্ছে। আর আর্টবোর্ডে কালার দিতে হলে এই আর্টবোর্ডের মাপে একটা রেক্টেঙ্গেল নিতে হবে, নিয়ে এটাই কালার দিয়ে তারপরে আর্টবোর্ডের এই রেক্টেঙ্গেল সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই যে দিয়ে এটার উপর আবার সাদা কালারও দেওয়া যায় এখানে। আচ্ছা ভাই, ওই হ্যাঁ, এইবারে এক 45 ভাই ডিগ্রি কি যে বলতে করলেন চেয়েছিলেন, বলেন। বাঁকা, ওইটা কোথা থেকে? আরেকবার দেখান ভাই একটু। মানে পুরো লোগোটা তৈরি করা না আর্টবোর্ডের এটা? পুরো লোগোটা তৈরি করে দেখান, আর্টবোর্ডের এটা সমস্যা নাই। আচ্ছা, প্রথমে একটা ইলিপস টুল নিয়েছি, ঠিক আছে, নিয়ে জি। ইলিপস টুলের একটা কালার দিয়েছি আমি, এই কালারের থাকলো এখন, ঠিক আছে। এবার ওয়ালটা শিফট পেস্ট করে আরেকটা কপি করলাম, ওয়ালটা শিফট পেস্ট করলে কপি হবে, ঠিক আছে, সোজাসুজি কপি হবে আর কি। আর এমনিতে ওয়ালটা চেপে নিলে বাঁকা যেদিকে নেওয়া যায় সেদিকে কপি হবে, আর ওয়ালটা যখন শিফট চেপে কপি করব তখন সোজাসুজি কপি হবে। এই যে জি। নিয়ে ছেড়ে দিলাম। এবার দুইটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার অপশনে যাব, পাথ ফাইন্ডার অপশনে গিয়ে ডিভাইড করে আনগ্রুপ দিয়ে পাশের গুলা ডিলিট করে দেবো, আর মাঝের এই পাতা এটা নিয়ে নেব। পাতার হ্যাঁ, তো পাশের কাজ ওইটা ডিলিট করলেন কিভাবে? ডিলিট প্রেস করে। ও আচ্ছা। আচ্ছা, আর এখানে নিচে একটা আমি ছোট সার্কেল নিচ্ছি, ঠিক আছে, জি। বের এই এটা সিলেক্ট করে এখানে রোটেট টুলে যাব। হ্যাঁ বলেন। রোটেট টুলে যে এখানে অল্টার প্রেস করে একটা ক্লিক করব, দেন এখানে দিয়েছি যত ডিগ্রিতে আপনি বাঁকাতে চাচ্ছেন তত ডিগ্রি বাঁকবে, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে 60 দিতে পারেন, 50 দিতে পারেন, 30, আপনার ইচ্ছা। আমি এবার 60 দিলাম, গতবার 45 দিয়ে করছে, এবার 60 দিয়ে কপি। এবার আবার উপরেরটা সিলেক্ট করে রোটেট টুল সিলেক্ট, এই যে এই সার্কেল যে ছোটতে নিয়েছি এটার উপর অল্টার প্রেস করে এবার এখানে মাইনাস দিয়ে দেব, মাইনাস। এই যে এই পাশে একটা এসেছে, এবার কপি। আচ্ছা, এই ছোট সার্কেল না নিলে হবে না? ছোট সার্কেলটা নিয়েছি জাস্ট আমি আইডিয়া আরেকবার একটু দেখাইতেন। আইডিয়া নেওয়ার জন্য যে কোন জায়গা থেকে মানে আমি রোটেট টুলটা মানে মাউসের রাইট বাটন ক্লিক করছি। আবার দেখেন,
একটা রাউন্ড রেক্টেঙ্গেল টুল, অল্টার শিফট প্রেস করে আরেকটা নিয়ে কপি করেছি। এবার এইটার একটা আলাদা কালার দিলাম, ঠিক আছে। এবার দুইটা সিলেক্ট করে এখানে পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড আনগ্রুপ দিয়ে মাঝেরটা শুধু নিয়ে নেব, আর এই দুইটা ডিলিট। ঠিক আছে, আমি এখানে একটা সার্কেল নিছি কারণ আমি এটা মানে বিন্দু একটা শিওর রাখার জন্য, যে এখানে আমি দুইবার ক্লিক করব মাউসের বিন্দু। তো উপরে পাতাটা সিলেক্ট করে রোটেট তুলে গেলাম, গিয়ে এখানে অল্টার প্রেস করে এই যে প্রথমে আপনার 50 দিলেন, 50, ঠিক আছে, দিয়ে কপি দেবেন। তারপরে আবার উপরেরটা সিলেক্ট করবেন, করে অল্টার প্রেস করে রোটেট টুল সিলেক্ট করে অল্টার প্রেস করে এই যে সার্কেল নিচে এখানে ক্লিক করবেন। এবার মাইনাস দেবেন, আগে যা নিছেন তাই মাইনাস সেম দিয়ে কপি। এবারটা রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, এই যে দিয়ে এটার কালার করে দেবেন সাদা কালার। আরেকটা নেবেন, তারপর আরেকটা নেবেন, আর মাঝেরটা একটু বড় করে দেবেন। আপনি এইভাবেও রাখতে পারেন, আবার এই যে এই সবগুলা সিলেক্ট করে এখন শেপ বিল্ডার টুল আছে না, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে দেখবেন মাইনাস চিহ্ন আসবে, তখন এগুলো ডিলিট হবে মাইনাস দিলে। এই যে এই সাদা গুলার উপরে মাউসে ক্লিক করবেন। ভাই মুছবো শেপ বিল্ডার টুল দিয়ে? হ্যাঁ, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করলে মুছবে, ঠিক আছে। আর শুধু শুধু ক্লিক করলে আপনি এখান থেকে যেই কালার নেবেন সেই কালারটা আসবে। এই যে দেখেন আমি আবার কয়েকটা শেপ নিচ্ছি এখানে, নিয়ে এখন শেপ বিল্ডার নিয়ে মনে করেন আমি এখানে ব্লু কালার নিলাম, ও নিয়ে এখানে আচ্ছা, ক্লিক করলাম শেপ বিল্ডার দিয়ে, ঠিক আছে। এই ব্লু কালার যেখানে যেখানে ক্লিক করবো ব্লু কালার চলে আসবে। আর যখন অল্টার প্রেস করে ক্লিক করবো তখন মুছে যাবে একদম ওইখানে। এই যে ওইটা আবার বলেন, এটা অল্টার প্রেস করে। অল্টার প্রেস করে ক্লিক করলে মুছে যাবে। আর ওই এই যে ব্লু এটা তো কালারের আমি জন্য? কয়েকটা শেপ নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ। আর যখন আপনি শেপ বিল্ডার দিয়ে কালার দিবেন এই শেপের উপর আলাদা আলাদা ভাবে, তখন একটা কালার এখান থেকে নেবেন, নিয়ে শেপ বিল্ডার দেবেন, দিয়ে এই যে ব্লু কালার নিলাম না, আচ্ছা ইয়েলো নিলাম, ইয়েলো নিয়ে এখানে শেপ বিল্ডার, এই যে এবার সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার সিলেক্ট করে এখানে এখানে কালার আমার সিলেক্ট হয়নি, এই যে এবার হয়েছে। আর যখন মুছবো তখন সবগুলো সিলেক্ট করে অল্টার প্রেস করব, শেপ বিল্ডার ক্লিক করে অল্টার। কি ভাই? এই যে এটা কিন্তু একটা লোগো আইকন হতে পারে, ঠিক আছে। এবার ডিরেক্ট সিলেকশন দিয়ে দেখেন এগুলো একটু রাউন্ড করে দিলাম, এটা একটু ছোট। এবার দিলাম এখানে দিলাম ওয়াই ও ইউর এই রাউন্ডটা কিভাবে লোগো, করলেন আরেকবার একটু দেখান। কন্ট্রোল জেড, জি এবার। সবগুলা সিলেক্ট করছি, ঠিক আছে। আচ্ছা। এবার ডিরেক্ট সিলেকশন, এখানে দেখেন অনেকগুলো পয়েন্ট এসেছে, তাই না। পয়েন্ট গুলো টেনে ধরবেন, একটু রাউন্ড হয়ে যাবে। গুড। আচ্ছা, মাঝখানে এবার আপনি আপনার একটা নামের প্রথম অক্ষর দিতে পারেন। দিয়ে এটা কালার দিতে পারেন, দিয়ে এটা ছোট করে দিলেন একটু। তারপর এখানে দেবেন লোগো নেম,
উপরেরটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, নিচেরটা তো ঠিকই আছে। এবার দুইটা সিলেক্ট করে এখানে অ্যালাইন থেকে মিডিল করে নেবেন, তাহলে দুইটা মিডিল হয়ে যাবে। মাসুদ এটা রানা কিন্তু ভাই একটা লোগো তৈরি করলাম আমি, ভাইয়া বললো না একটা লোগো তৈরি করতে, কপি করে। সুন্দর হয়েছে। লোগো কিন্তু হয়ে গিয়েছে, এর ভিতরেই হয়ে গিয়েছে, ঠিক আছে। মানে যখন যে আইডিয়া আসবে সেটাই লোগো। মাসুদ ভাই হ্যাঁ বলেন। বলছি, আপনার এই যে ফন্ট গুলা, আপনার যতগুলো ফন্ট আছে আমার এতগুলো ফন্ট নেই, এখন যদি আমি ফন্ট ইনক্লুড করতে চাই সেক্ষেত্রে কি করব? আচ্ছা, ফন্ট চেঞ্জ করার জন্য ফন্ট কিছু ডাউনলোড দিতে হবে নেট থেকে। আমি ডাউনলোড আজকে করে কোথায় রাখতে হবে ফাইলগুলা নাকি জান? আচ্ছা ফন্ট ইনস্টল দিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। আরিফ ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই আপনার ক্যামেরা অন আছে, খেয়াল করেন একটু। আচ্ছা ফন্টের জন্য আমরা দা ফন্টে যেতে পারি, দা ফন্ট। লিঙ্কটা দিয়েন ভাই। আচ্ছা দিচ্ছি। এই যে এখানে অনেক রকম ফন্ট পাওয়া যাবে, ঠিক আছে। তো আমি একটা ফন্ট ডাউনলোড করছি, এটাই মনে করেন। ভাই এগুলো তো সব ফ্রি, তাই না? হ্যাঁ এগুলো সব ফ্রি। আচ্ছা ডাউনলোড চলছে। আচ্ছা এরপর এই জিপ ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস করলাম, ঠিক আছে। দিয়ে এখানে ওকে করলাম। এই যে এখন সবগুলা ফন্ট সিলেক্ট করে এই যে ইনস্টল ফর অল ইউজার্স। লেজার ক্রপস, এই যে ফন্টটা এখন এখানে আসবে, LES LAS LAS, এই যে এই ফন্টটা এখন ডাউনলোড করলাম এইটা। বুঝতে পারছি, থ্যাংক ইউ। এখন এই ফন্ট তো ফটোশপ ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে নাকি? মাইক্রোসফট অফিস ফটোশপ বলেন। ইলাস্ট্রেটর সবগুলাই ব্যবহার করা যাবে, MX মানে ওয়ার্ড ফাইল সব জায়গায়। জি বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যালো মাসুদ ভাইয়া ভাই, জি বলছি ভাই ওই যে রোটেট টুল দিয়ে ওই যে নিচের যে প্লাস বিন্দু আসছে না, ওইটা দিয়ে একটু ঘোরান, এটা আরেকটু বলবেন? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা ঠিক আছে। এই রোটেট টুল দিয়ে এটা ঘোরানো। জি জি। আচ্ছা এই যে এখন ওয়ালটার প্রেস করলে একটা কপি, জি দেখেন এখানে একটা মেনু বার আসবে, ঠিক আছে। তো আপনি শুধুমাত্র কত অল্টার, ডিগ্রিতে এটা বাঁকা করতে চাচ্ছেন? হ্যাঁ বলেন। শুধুমাত্র অল্টার প্রেস করা লাগবে? হ্যাঁ শেপটা আসার পর অল্টার, তারপর শেপটা সিলেক্ট করে রোটেট টুল সিলেক্ট করে আপনি যে বিন্দু থেকে মনে করেন মুভ করাতে চান, এখানে ক্লিক করলে এখানের থেকে মুভ হবে। অল্টার প্রেস করে ক্লিক করবেন, কত ডিগ্রি এখানে ডিগ্রি দিয়ে দেবেন, 60 ডিগ্রি কি 30 ডিগ্রি যা মন চায় তাই। আমি এখন 80 ডিগ্রি দিলাম, প্রিভিউ দিলাম। ঠিক আছে। এই যে 80 ডিগ্রিতে ইলাস্ট্রেটর কিন্তু অটোমেটিক 80 ডিগ্রিতে নিয়ে নিল, ঠিক আছে এটা।
মাপ দিলে 80° হবে এখানে। এখান থেকে এইটুকু দূরত্ব 80°। ভাইয়া দেখালাম তো, লোগো তো একটা তৈরি করেছি এর ভিতরেই। হ্যালো, ভাইয়া মনে হয় বাইরে আছে নাকি? ভাইয়া লোগো কাটাটা আরেকবার একটু দেখান তো। মানে এই যে এগুলো এই কাটা? পাতার মাঝেটা যে কেটেছেন, লেখার মাঝে কেটেছেন এগুলা। আচ্ছা, সিঙ্গেল টুল নিয়ে এটা কালার আমি চেঞ্জ করে দিচ্ছি একটু, দিয়ে এইগুলো আরো কিছু নিলাম। এবারে যেগুলা কাটবো যার করেছেন ভিতরে কিভাবে সবগুলো ভাইয়া? সিলেক্ট করব। হ্যাঁ, ভাইয়া কপি করলেন কিভাবে এইগুলা? অল্টার প্রেস করে, অল্টার অল্টার দিয়ে শুধু অল্টার টেনে দিলেন আর কপি হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভাই দিয়ে সবগুলো আর্টবোর্ডটা সিলেক্ট করব এখানে। আচ্ছা, হ্যাঁ বলেন। তারপর আর্টবোর্ডটা করে কালার এবার চেঞ্জ করে শেপ দেবো। বিল্ডারে গেলাম, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি। শেপ বিল্ডারে যে এবার অল্টার চেপে ধরবে, এখানে মাইনাস পয়েন্ট আসবে দেখবেন, ঠিক আছে? তখন এই ব্লু কালারের উপর মাউস ক্লিক করবেন, টেনে ধরবেন মাউসের রাইট বাটন, এই যে অল্টার চেপে ধরলে অল্টার মাইনাস প্রেস। আসবে? হ্যাঁ, অল্টার প্রেস চেপে ধরলে মাইনাস অপশন আসবে। এই যে সবগুলা সিলেক্ট করে শেপ বিল্ডার সিলেক্ট করে এবার অল্টার জি। ছাড়লে কিন্তু প্লাস চলে আসবে, ঠিক আছে? অল্টার ছাড়লে তখন এগুলা রিমুভ হবে। এই যে আচ্ছা, আর্টবোর্ডে কালার, তাই তো ভাইয়া? জি আচ্ছা, ধরেন এটা আমার লোগো, ঠিক আছে? এখন লোগো কালার আমি হোয়াইট রাখতে চাচ্ছি। হ্যাঁ, জি এখন আর্টবোর্ডে কালার দিতে হলে আমাকে এই আর্টবোর্ডের মাপে একটা রেক্টেঙ্গেল নিতে হবে, ঠিক আছে? জি নিয়ে এটার কালার আমি ব্ল্যাক দিচ্ছি। এখন এই উপরে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এই যে ক্লিয়ার? জি ভাই মানে আমি নতুন পেজ নেবো আবার? নতুন পেজ ফাইল থেকে নিউ। আর নতুন আর্টবোর্ড নিতে চাচ্ছেন আবার? না, ওই যেইটা আছে আমি সেইটাই দেবো ভাবছি। এই যে আর্টবোর্ড এখানে আছে, ঠিক আছে? এখানে এই যে হাতের উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক করলে, অল্টার প্রেস করলে এখানে আরেকটা আর্টবোর্ড সেম মাপে চলে আসবে। অল্টার শিফট ধরে ক্লিক করলে নতুন একটা আর্টবোর্ড। এখন কিন্তু দুইটা আর্টবোর্ডে কাজ চলছে। হুম আর এটা কোনো আর্টবোর্ড না, এই পাশের এটা শুধু রেক্টেঙ্গেল উপরে বসাই দিছি। আর মাসুদ ভাই, আর্টবোর্ড নিতে হলে এখানে ক্লিক করে অল্টার ধরে নিয়ে গেলে এই আর্টবোর্ড হয়ে যাবে। এখন দুইটা আর্টবোর্ড। মাসুদ ভাই জি, বলছি কোন একটা নির্দিষ্ট এরিয়াকে সিলেকশন করে নিয়ে তারপরে ব্যাক টু ওই যে মানে পিছনে দেওয়ার যেটা বললেন আপনি, কি জানো মানে পিছনের দিকে দিয়ে দেওয়ার জন্য যে অপশনটা, ওটা দেওয়া যাবে? এই যে এটা সিলেক্ট করে এখন পিছনে দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কোন একটা এরিয়াকে সিলেকশন করলেন, মানে একটা কোণা সিলেকশন করেন, পুরোটা না, মনে করেন একটা কোণা। এই যে আপনি নেম লিখছেন আচ্ছা, না, লোগো নেম, শুধু কোণা নেমটাকে আপনি সিলেক্ট পিছনে করলাম। দিয়ে দেন। শুধু নেমটাকে ভাইয়া, লোগো নেম, এই নেমটাকে শুধু সিলেকশন করার নেমটাকে পর দেব হ্যাঁ নেমটাকে শুধুমাত্র ব্যাক টু পিছনে যেটা দিচ্ছিলেন কি, আর লোগো থাকবে? হ্যাঁ লোগোটা থাকবে। নেম, তাহলে তো আনগ্রুপ করতে হবে। আচ্ছা করেন। আচ্ছা, ক্রিয়েট আউটলাইন করতে হবে তাহলে টেক্সট, ঠিক আছে? ফার্স্টে আচ্ছা এরকম। ক্রিয়েট আউটলাইন, তারপরে আনগ্রুপ। এবার এখান থেকে মনে করেন এই যে শিফট চেপে এগুলো ধরবেন যেগুলো পেছনে দিতে চান। হ্যাঁ হ্যাঁ এবার এই যে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক। পিছনে চলে গিয়েছে। আচ্ছা আচ্ছা,
মাসুদ ভাই কি এর আগে শিখছিলেন নাকি? মাসুদ ভাই, জি বলছি যে ওই ফটোর পিম্পল গুলো সরানো একটু দেখিয়ে দেন। ফটোশপে জি ভাইয়া। বলছি ওইটা ফটোশপের কাজ। জি জি জি, ফটোশপ না, আপনি আচ্ছা ইলাস্ট্রেটর দিয়ে পারেন, ইলাস্ট্রেটর দিয়ে করে দেখান, সমস্যা কি? না, ইলাস্ট্রেটরে তো সব কাজ করা যায় না, ফটোশপের কাজ ছাড়া। আচ্ছা পিকচারটা চ্যাট বক্সে দেন আবার। আচ্ছা ভাই, দিয়েছে, যেতে একটু সময় লাগছে। আচ্ছা ঠিক আছে, আসুক। হইলো? বুঝছেন আপনারা? কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? সোহাগ জোয়ারদার। লোগো একটা তৈরি করেছি, মানে শ্যাপের উপর দিয়ে এটা। হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো। শোনেন আমি কি বললাম, সোহাগ জোয়ারদার, বুঝেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। কোনো সমস্যা আছে আর? আপাতত আর নাই। আচ্ছা, এই যে আরেকজন আপু ছিল না, কি যেন নাম? আনিতা ছাড়াও আরেকজন ছিল, মিতু ছাড়া, এই যে কি বলো, তেহেরা তাসনিম। তাসনিন না কি যেন নাম? জান্নাতুল তাজরিমিন আর একটা তাহেরা হচ্ছে আপু, তাহেরা তাসনিম। তাহেরা। তাহেরা, উনি কই? উনি তো এখন নাই অ্যাটেন্ড। আচ্ছা, আর কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা আছে আপনাদের? নাই ভাইয়া, এখন কাজ করতে করতে হয়তো সমস্যা আবার হইতে পারে, তখন আবার বোঝা যাবে। আচ্ছা, আচ্ছা, তাহলে কেউ সমস্যা একটা হলে স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট দিবেন, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে। এখন তো শুধু দেখে যাচ্ছি, যখন কাজ করব তখন বুঝতে পারবো তখন তো সমস্যা কোথায়। মেনশন হবে আচ্ছা যখন শোনেন কাজ করতে স্যার। শোনেন আনিতা, জি ভাইয়া। আপনি একটা লোগো বানাবেন এখন স্ক্রিন শেয়ার দিয়ে। লোগোটা হলো, কোম্পানিটা হলো কি জানেন? কোম্পানিটা হলো একটা লাইটের কোম্পানি, ইলেকট্রিসিটি কোম্পানি, লাইটের ঠিক আছে? কোম্পানি, XYZ ইলেকট্রিসিটি। তাহলে একটা ইলেকট্রিসিটির কিছু একটা থাকতে হবে। হ্যাঁ, বানান তো, স্ক্রিনে শেয়ার দেন, এই বাকি সবাই হেল্প করবেন। XYZ ইলেকট্রিসিটি, ওকে ভাইয়া। এটা লোগো বানান, বাকি সবাই দেখাই দিবেন কি করা লাগবে না লাগবে। আপনি PNG-ও নিতে পারেন, বুঝলেন? পিএনজি তো এখন আমার কাছে নাই, আমি দেখি এমনিতেই চেষ্টা করে কতটুকু হ্যাঁ, পারি। লোগো তো আপনি বানানো আপনি শিখি। সবকিছু, আপনি একটা লোগো বানানোর জন্য যা যা ইচ্ছা আপনি নিতে পারবেন। নেন বানান, XYZ ইলেকট্রিসিটি, স্ক্রিন শেয়ার দিয়ে। আমার ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে, হয়নি। ওকে, ভাইয়া যাই হোক, লাস্টে আমার ছবিটা দেখায়েন।
ভাই গ্রুপে একটা ভিডিও দেওয়া আছে, দেখবেন ওই ভিডিওটা দেখে করবেন, আমি সেম চেষ্টা টু সেম। করছিলাম ভাই, কিন্তু এটা হচ্ছে না। সেম টু সেম হলেও ভাই ওই আমি ফটোশপ দিয়ে পারলাম না কেন জানি না, এই জন্য আপনাদের গ্রুপে এই আসতাম। অনেক সময় লাগবে, অনেক স্পোর্ট তো। আমি ভাবছি দু কম একটা হলে স্পোর্ট। অল্পতেই হয়ে যায়, বেশি বলেই মনে হয় আপনারটা হ্যাঁ, হচ্ছিল না, একটু বেশি খাটাখাটি করতে হবে। এই কারণে তো গ্রুপে দিয়েছি, না তো গ্রুপ এই ক্লাস নিতাম না। আচ্ছা, কি হলো অনিতা? জি ভাইয়া দিচ্ছি। ভন্ডি চুপ কর। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, দেন শুরু করেন। ও কাজ করছে, এই দেখেন করছে। নট রেসপন্ডিং হয় কেন? পিসিটা আনতে পারছে না, সেটাই দেখছি। সতেরো ইউজ করেন। 19 দিছি ইনস্টল, এই জন্য মনে হয় এই অবস্থা। আমাদের কাগজ না থাকলে হয় নেন। সেটা আমার কাছে নেই। না, এখান থেকে কাগজ দেওয়া যাবে না, এই কাগজ দেওয়া যাবে না। যেটা আমাদের কাছে চলে এসেছে সেটা আপনাকে দেব না, এটা রাখেন। না 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 না, ছবিটা তোমরা ছাপান, ছবি মিতু আপু, মাউথ স্পিকার অফ করেন। মিতু না, আমারই সাউন্ড ইয়ে হচ্ছে। ও অনিতা আপু, এটা আমি পারি না। ওইটা কি করতে বলে দেখো, ওয়ারিশ থাকে এটা তো পারেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি, কেউ একটু দেখান, ঠিক আছে? আমি সবই কি হলো, স্ক্রিন দেখা যায় না কেন? অনিতা কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? অনিতা জি ভাইয়া, উনি চলে গেছেন। ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয় হঠাৎ। হ্যাঁ, উনি বলেই গেছে মুস্তাফিজুর, আমাদের। মুস্তাফিজুর, মুস্তাফিজুর, মুস্তাফিজুর কি অন করেছে চলে গেছে? ভাইয়া আমি অফিসে আছি তো, এজন্য আমার একটু সমস্যা হচ্ছে, মানে বিভিন্ন আচ্ছা, কাজ অসুবিধা নাই, করতে অসুবিধা হচ্ছে। নাই। মুস্তাফিজুর শুনতে আচ্ছা পাচ্ছেন? ভাইয়া। জি ভাই, শুনতে নেটওয়ার্কে একটু সমস্যা আছে। মুস্তাফিজুর কি একটু স্ক্রিনশট দিতে পারবেন? নেটওয়ার্কে সমস্যা হচ্ছে না। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা। আর কে আছে? মিল্কন, শুনতে পাচ্ছেন? আপনি কি একটা লোগো তৈরি করতে পারবেন? আমি কোম্পানির নাম বলছি, এটা দিয়ে। ইলাস্ট্রেটরে নাকি ফটোশপে? ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে একটু প্রবলেম হবে। আপনি শুরু করেন, বাকি সবাই আপনাকে হেল্প করবে। আপনারও ঠিক তাহলে আছে। বোঝা হয়ে যাবে বিষয়টা। এই মাসুদ রানা, জি
হেল্প করেন, সবাই হেল্প করেন। আচ্ছা ভাই। এই মিতু হেল্প করেন কিন্তু। আচ্ছা কোম্পানির নাম বলছি না, XYZ ইলেকট্রিসিটি। হ্যাঁ এটা নিয়ে করেন। জি আপনারা একটা কাজ করবেন, শুনেন সবাইরে বলি, আপনারা একটা SSD লাগাই নেবেন, বুঝলেন? SSD লাগায় সি ড্রাইভটা SSD তে দিয়ে দিবেন, তাহলে দেখবেন কম্পিউটার ফাস্ট হয়ে গেছে। জি ভাই, আমি অলরেডি এসএসডি ইউজ করি। দেন আপনি স্ক্রিন শেয়ার দেন তো, এটা বন্ধ দেন। শাহেদ আহমেদ। জি ভাই। আপনি পারবেন তো? একটু দেন, স্ক্রিন শেয়ার দেন, সবাই দেখুক। আচ্ছা আমি দিচ্ছি, 1 মিনিট। ওকে, প্রেজেন্ট শিটটা একটু দেখলাম তো। আচ্ছা আচ্ছা ভাই, আমার এই জুম থেকে, হ্যাঁ, এই চ্যাটে যদি কিছু দেয়, কেউ কিছু দিলে আমার এখান থেকে ডাউনলোড হয় না, বুঝতে পারি না। নিচে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোডিং থাকে, কিন্তু কখনো ডাউনলোড হয় না। আমার নেট কোনো স্পিড কিন্তু সমস্যা হতে ভালো। পারে, দেখবে না, একটু পরে দেখবে না, আপনি আগে এটা ঠিক করেন। অনেক ওনার ট্রাউজারে কোনো দিক থেকে কোনো সমস্যা হতে পারে, যাই হোক। দেখেন এনার পিসি কত ফাস্ট, এক SSD লাগানোতে। ব্যাকগ্রাউন্ডে অন্য ইয়ে রানিং চলছে তাও। আচ্ছা, পেজটা হচ্ছে আমি A4 নিলাম ভাইয়া। হ্যালো, নেন, পেজ সাইজ কোনো সমস্যা নেই লোগো ডিজাইনে। লোগো ডিজাইনে সবসময় 400 নিয়ে নেবেন, তাহলে মনে হয় সবথেকে ভালো হয়। আচ্ছা, XYZ ইলেকট্রিসিটি। এখন এটার জন্য ভাই বানাইতে আপনার হবে। প্রোফাইল পিকচার আর আমার প্রোফাইল পিকচার তো সেম। কেন ভাই? সেম মানে বুঝলাম না। মানে এই যে ডেস্কটপ পিকচার, স্ক্রিন পিকচার সেম হ্যাঁ, পিকচার, আপনি আচ্ছা যেটা ব্যবহার তাহলে করেন আমিও ওইটা। বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা তাহলে চেঞ্জ করে নিন। চেঞ্জ করার কি দরকার, আমরা ইউজ না করছি, সমস্যা সমস্যা নেই, কি? ভালো ও লাগছে। আচ্ছা, তাহলে তো ভালো।
একটা লোগো দেখি একটু কেমন কি লাগে। লোগো লিখে সার্চ দেন। হ্যাঁ, একটু স্পিড, আজকে আমার একটু ঝামেলা হচ্ছে। হ্যালো মাসুদ ভাই, জি শেপের ইমেজে যান। হ্যাঁ, ইমেজে আছে। ভাই যে শেপ বিল্ডার থেকে যে একটা রেক্টেঙ্গুলার নিয়ে মুছলেন কিভাবে জানো? অল্টার চেপে মাইনাস ধরে। হ্যাঁ, ওয়ালটা চেপে ধরে মাউস ওর উপরে যেখানে ঘোরাবেন সেখানে মুছবে। তেমন কিছু তো দেখছি না। বাল্ব কোম্পানি, ওই বাল্বটাই নিয়ে নেন। কই বাল্ব? এটা সোলার বাল্বটা ইলেকট্রিক। দেখলাম যে একটু আগে উপরে 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 বাল্ব আছে। এটা আরেকটু উপরে যান। এইটাই এই ভালো যে তো। বাল্ব, বাল্ব কই? এটা লোগোটা। এই যে একটা বাল্ব, দুইটা বাল্ব। এই একটা। হ্যাঁ, এটা তো অনেক কষ্টকর হয়ে যাবে ভিতরের ওই আর ওই অংশটা ইলেকট্রিক করতে। কোম্পানি, তাহলে তার পাশেরটা নেন। এটা হ্যাঁ, আচ্ছা, আমি তো এটা মানে হাতে আঁকাবো। হ্যাঁ, আমি শুধুমাত্র ইয়েটা দেখতে চাচ্ছি, মানে কোন ধরনের করা যায় সেটা। সহজটা নেন, ঠিক আছে? আপনি হ্যাঁ লোগো টেক্সট আর এরকম একটা লাইট নেন শুধু, হ্যাঁ হ্যাঁ। অথবা এই যে একটা এন মতো একটা আইকন আসছে না, ওইটা আপনি এই নিয়ে যে হ্যাঁ, পিএনজি এইটা মানে ডাউনলোড করে ভেক্টর করে নিতে পারেন, ঠিক আছে? এটা হ্যাঁ, হ্যাঁ, এটা এটা তো নিতে আপনার পারেন। পিএনজি ফর্মে হ্যাঁ, থাকবে হয়তো। ভেক্টর করে নিয়ে একটা লাইটের উপর বসাই দিলে হয়ে যাবে। একটা বাল্ব নিয়ে আমি নিই। হ্যাঁ, 200 ওয়াট বাল্ব। বিইউএলবি। আচ্ছা, বাল্বটা নিয়ে নেন। আচ্ছা, এই বাল্বটা যদি আমি আঁকাইতে চাই তাহলে কি করা লাগবে? ওই পিকচারটা নেটে থেকে কন্ট্রোল মানে কপি করেন, কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দেন, পেস্ট হয়ে যাবে ডিরেক্ট। এইটা এভাবে দিলে? হ্যাঁ, এটার হচ্ছে আমার পেজ হচ্ছে CMYK দাঁড়ান। ভাই এই আমাদের পেজটা ক্লাস আসছে না? করতে বই হারিয়ে গেল। আছে কোথাও? ও, আমি ওই পেজে আছি। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, কোম্পানির নাম কিন্তু করতে হবে, মেনশন করতে হবে। লোগো বানাইতে গেলে কোম্পানির নাম বেশিরভাগ ক্ষেত্রে মেনশন হয়। হ্যাঁ, যেমন ধরেন আমি তো আপনাকে থিম দিলাম, ঠিক আছে, XYZ ইলেকট্রিসিটি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এখন আপনি এই থিমের ভেতর আপনি পুরো নামটাও রাখতে পারেন, আবার ধরেন দুইটা একটা অক্ষরও রাখতে পারেন। হ্যাঁ, দুইটা একটা অ্যালফাবেট দিয়েও করতে পারেন। এখন সেটা আপনার মাথার উপরে ডিসাইড করে যে দুইটা একটা অ্যালফাবেট দিয়ে চিহ্ন দিয়ে করলেন। হ্যাঁ, আচ্ছা, আমি যদি এইটা টোটাল আপনার মতো যদি করে বাদ করেন, দিয়ে দিই। কিন্তু লোগোর মতো হতে হবে। ভাইয়া আপনি কোম্পানি দিয়ে দেন এলইডি ইলেকট্রিক কোম্পানি দিয়ে দেন। আচ্ছা, দাঁড়ান এক মিনিট। হ্যাঁ,
এটা হচ্ছে আমি এটা গতকালকে একটা ট্রাই করলাম, ওটা কিভাবে যেন করলাম, দাঁড়ান। এই স্কোয়ার শেপকে এক্স এক্স রূপে রূপান্তর করা যাবে, কিন্তু সেটা কিভাবে যেন করছিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে করলেন। ঘুরিয়ে ঘুরিয়ে। জি জি, একটু ঘুরিয়ে। এটা তো এটা দাঁড়ান এক মিনিট। এই গাছে কি রে? হ্যাঁ কি ঘড়ি? একটা করলে আরেকটা হারায় যাচ্ছে। না, এখন আমি মাথায় আসছে না। ও দাঁড়ান এক মিনিট এক মিনিট, এইটাতে 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 টুল। ভাই ওই যে রোটেশন মতো যে টুলটা, তার নিচের টুলটা মনে হয় দেখতে চাইছিলেন। হ্যাঁ এটা এটা না পাইছেন এটা এবার? না, না এটা না। আসলে একটা পুরো শেপের একটা ইয়ে আছে, এক্স এর মতনই একটা শেপের একটা ইয়ে আছে টুল। মানে আপনি কি করতে চাচ্ছেন বলেন? মানে আমি একটা ইয়ে বানাইতে যাচ্ছি, যেটা হচ্ছে এ, একটা এক্স আকৃতি হবে, বুঝতে পারছেন? এটা পুরো একটা এক্স আকৃতি হবে। আচ্ছা, এগুলো ডিলিট করে দেন। করছি। যে রেক্টেঙ্গেল টুল আছে না, হ্যাঁ রেক্টাঙ্গেল টুল। হ্যাঁ ওইটা নিয়ে আপনি চিকন করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এইটা আমি ঘুরাই দিব। হ্যাঁ, এবারটা অল্টার প্রেস করে ঘুরাই দেন, অল্টার। শিফট ধরবেন সাথে, অল্টার শিফট। অল্টার চাপে ধরে রাখেন, কন্ট্রোল জেড দেন। অল্টার চাপে ধরে রেখে তারপরে কপি করে নিন নাকি? এটার জন্য আমার আবার হচ্ছে, আচ্ছা এটা কপি হচ্ছে না। এবার আচ্ছা, হয়েছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা কপি তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ তা ঠিক আছে। এবার মানে আপনি ঠিক মতো নিলে এক্সট্রা ঠিকভাবে আসতো, প্রথমে নেওয়া হয়নি। প্রথমে নেওয়া হয়নি, ঠিকভাবে আনতে হলে তাহলে আমার প্রথমে কি করতে হবে?
প্রথমে আবার রেক্টাঙ্গেল টুলে যান। দাঁড়ান। এইটা এই বরাবর রাখবো। আচ্ছা একদম প্রথম থেকে দেখান। হ্যাঁ, কারণ আমি প্রথমে রেক্টাঙ্গেল টুলটা এটা হ্যাঁ, নিলাম। এরকম থাক। আচ্ছা, এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। শাহেদ জি একটু হোল্ড। আচ্ছা আচ্ছা শোনেন, আমাদের জি গ্রুপের কালকে কাজ থাকবে কি, লোগো তৈরি করবেন। টুল জি যেগুলা দেখাইছি এগুলা ইউজ করে মেয়েরা লোগো তৈরি করবেন বিউটি পার্লারের। ঠিক আছে, বিউটি পার্লার। বিউটি পার্লার, বিউটি পার্লারের লোগো তৈরি করবেন মেয়েরা। ভাই মেয়ে মানচিত্র হ্যাঁ, দিলেন। আপনারা বিউটি পার্লারের লোগো তৈরি করবেন। আর ছেলেরা বিভিন্ন কোম্পানির লোগো তৈরি করবেন, যেমন কোন কোম্পানিকে কপি করবেন না, যেমন ইলেকট্রিসিটি কোম্পানির, ই কমার্স কোম্পানি, এইসব ধরনের একটা কোম্পানির লোগো তৈরি করবেন। কোন লোগোকে কপি আচ্ছা করেন না, নিজের ওন আইডিয়া দিয়ে একটা তৈরি করে দেখেন কি হয়। ঠিক আছে, এমনি অন্যান্য পিকচার থেকে তো ধারণা তো নেওয়া যাবে। হ্যাঁ ধারণা নেওয়া যাবে, ধারণা নিলে আচ্ছা অসুবিধা ঠিক নেই। আছে। আর আচ্ছা মেয়েরা হলো বিউটি পার্লার, তারপরে বিউটি শপ। ঠিক আছে, হ্যাঁ এটা হলো ওয়েডিং কার্ড, না ওয়েডিং প্ল্যানারের কার্ড, বুঝলেন? জি এটাও শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, ওয়েডিং প্ল্যানারের কার্ড, তারপরে যেগুলো আসলে মেয়েদের প্রসাধনী জিনিসপাতি, বিউটি পার্লার টার্লার, এটা সেটা, শাড়ির দোকান, থ্রি পিসের দোকান, ঠিক আছে, এগুলার কোম্পানি এর কার্ড তৈরি করবেন। মানে এইসব বিষয়ে আপনাদের আইডিয়া মনে হয় আমার বেশি থাকবে, এই জন্য আপনাদের দিচ্ছি। এগুলাই তৈরি করবেন। আর এগুলার এগুলা সম্পর্কে আইডিয়া হয়তো বেশি, কিন্তু এগুলার লোগো সম্পর্কে তো কোনো আইডিয়া নেই ভাইয়া। এগুলা আপনি দেখবেন, নেটে সার্চ করবেন, দেখবেন তারা কি ধরনের লোগো তৈরি করে, আইডিয়া নিবেন, দেন আপনি তৈরি করবেন। ভাই আজকে হয়তো কোনো একটা লোগো কপি করলে ভালো হবে, কালকে থেকে নয় আমি লোগোর কপি না, লোগো তৈরি করা খুব একটা বড় বিষয়। কোম্পানি সম্পর্কে নাম আইডিয়া থাকলে বানাইতে পারবেন। এখন আইডিয়াটাই জেনারেট হচ্ছে না, শুধু যদি কোনো একটা কপি করা না হয় না, তাহলে হয়ে যাবে, হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, হয়ে যাবে। ভাই শোনেন, আমার তো জি ভাই আপনারা বলেন। চেষ্টা করেন, বাইরে গেলে আমি আসি। ঠিক আছে, ভাই এমনিতে এই যে ই কমার্স সাইট থেকে মানে freelancer.com থেকে তো আইডিয়া নেওয়া যায়, মানে ধরুন সব জায়গাতে, দুনিয়ার সারা জায়গাতে আইডিয়া নিতে পারবেন আপনি। ওরা কিরকম জিনিস চাচ্ছে একটা বানালাম ওইভাবেই। হ্যাঁ হ্যাঁ, আইডিয়া নেন, ডিরেক্ট কপি করেন না, একটু ই করেন, ডিরেক্ট কপি করেন না।